মা? সকাল হতে পারলো না, বুড়ি শুরু হয়ে গেল অর্ডারের পর অর্ডার। আচ্ছা দেখছি। এই নাও চা। যা, কাপটা পড়ে গেল, এবার কি হবে? আচ্ছা, কাপটা ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই তো চা খাওয়ার এত ইচ্ছা কেন? সারাদিন ঘরে বসে থাকা, আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। কেননা সারাদিন বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক কাপ পানি দেবে মা? শুধু পানি দেবো নাকি পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে কষ্টটা আমার একটু কম হয়? এমন করছো কেন মা? দাও না এক গ্লাস পানি। হাম্মাদ, বেটা হাম্মাদ, একবার এদিকে আসতে পারবি বাবা? জি আম্মা, বলো। আমার রাতে খুব ঠান্ডা লাগে, তুই আমাকে একটা চাদর এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য চাদর নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি একটু এদিকে আসেন। কি হয়েছে বলো রেজিনা? আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর আমি আম্মির জন্য পুরানো চাদরটা নিয়ে আসছি। আরে রেজিনা, তুমি এসব কি বলছো? তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতুল তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে। আর চাদর চেয়েছে, কালকে আবার নতুন কিছু চাইবে, আর নতুন জিনিসেরই তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। আর তোমার বাচ্চাদের জন্য কি কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছা নেই বুঝি? এবার যদি মা বাবার পেছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে এসো। ঠিক আছে রেজিনা, পুরানো চাদরটা আমার কাছে দাও, আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এই নাও মা চাদর। দাদিমা, ও দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করবে। যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করব। দাদিমা, তুমি তো কোনোদিন এমন কথা বলো না, আজকে কেন এমন কথা বলছো? না দাদু ভাই, কিছু হয়নি, তুই যা। তোর আব্বুর রাতে যখন ঠান্ডা লাগতো, আমি তখন ওর বুকে আগলে রাখতাম। সেই ছেলে আজ বড় হয়ে তার বইয়ের কথা শুনে আমাকে পুরানো চাদর দিচ্ছে। তোমার কি হয়েছে বলো না, বলো না আম্মি, বলো না আব্বু, দাদিমার কি হয়েছে? আরে বাবা, তোমাকে আর কি বলবো, তোমার দাদিমার রাতে খুব ঠান্ডা লাগে, তাই আমার কাছে একটা চাদর চেয়েছে। আর তোমার আম্মি নতুন চাদর চেয়েছে, তাই তোমার দাদিমাকে পুরানো চাদর